ওই ডেলি ব্লগে চলে গেছে। এত কথা দেবো না, এত কথা দেবো না, শুধু জাস্ট বললি। ঠিক আছে, চাচ্ছি তাহলে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সকালটা শুরু হলো আমার উকড়াতে, কারণ আমি কাল রাতে তো উকড়াতে এসেছি, তো বেশ ভালো করেই ঘুম হলো। তো আমার হাজব্যান্ড এখন ডিউটিতে বেরোচ্ছে, ওর 9টার সময় ওকে মোটামুটি বেরোতেই হয়, ওখানে 9:30টায় পৌঁছে যাবে। তো সকালবেলায় অনেকটাই মানে তাড়াতাড়ি থাকে আমাদের, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে, একটু চা খেয়ে মোটামুটি অল্প একটু টিফিন নিয়ে পরে ও বেরিয়ে যায়। আর সেরকম মতনই আজকেও তাই করলো। তো সেরকম মানে আমাদের সকালবেলা সেরকম কোনো গল্প কথা হয় না, তাড়াতাড়ির মধ্যেই ওকে বেরিয়ে যেতে হয়, খুব টাইমটা খুবই কম থাকে। তার কারণ হচ্ছে এত রাত করে আমাদের শোয়া, তার মধ্যে ছেলের এটা গল্প ওটা গল্প এসব করতে করতে আরও অনেক রাত হয়ে যায়। তো আমার বাড়ির ইয়েতেই আমি শিবের ফটো টাঙিয়েছি, ওখানে প্রতিদিন আমাদের প্রণাম করে বেরোনো হয়। আমার ছেলে ঘোরাঘুরি করছে যে বাবাকে ও টাটা করবে, তো ওই জন্য ছাদে ঘোরাঘুরি করছে, আর আমিও ওইখানে দাঁড়িয়ে আছি ছাদে। তো এখান থেকে ও বাইক নিয়ে পরে যায় ওর কাজের জায়গায়। তো এখানে একটা বাইক রাখা আছে, বাইক থাকলে অনেক সুবিধা হয় কাজকর্ম করতে। তো এখানের বাইকটাও খুব যত্নের, ওখানের বাইকটাও খুব যত্নের। ও চলে যাওয়ার পর আমি এবার গাছের দিকে ধ্যান দিলাম, যেটা আমার সবসময় সঙ্গী। কিন্তু এই যে দেখছেন জবা গাছটা যেটা দেখাচ্ছি, এই জবা গাছটা দেখে আমার কতটা মন খারাপ হতে পারে আপনারা বুঝতেই পারছেন। কারণ আমি যতটা গাছ ভালোবাসি তাতে আমার গাছের এই অবস্থা, আর আমি না থাকার জন্য এই জবা গাছের বারবারই এই হয়, এরকম অবস্থাই হয়, প্রতিবার এসেই আমি একে আবার সুস্থ করে দিয়ে যাই। কিন্তু ব্যাপারটা হয় কি, অল্প একটু সাদা পোকা এসে গেলেই মানে পুরো গাছটাকে ধরে নিতে বেশি দিন টাইম রাখে না। তো আমার হাজব্যান্ড এগুলো পারে না, ও জল দিয়ে বাঁচিয়ে রাখে, কিন্তু সাদা পোকা ধরে গেলে ওটা মানে ঠিক করা ওর কম্য নয়। তো আমি এসে গেছি যখন, আমি গাছকে বললাম ঠিক আছে তোর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি, আমি সাদা পোকা দূর করব। তো এরপরে সকালবেলা একটু চা খেয়েছি, আর একবার আমাকে একটু বেশি করে চা খেতে হবে, ওই জন্য একটু চা খেতে আর একবার স্টার্ট করলাম। আর একবার চা না খেলে ঠিক মনটা শান্তি হচ্ছে না, আর বেশ একটা এনার্জি পাচ্ছি না। তো চাটা খেতে আরম্ভ করলাম, আর এদিকে শিবা আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছে, বলেছে এখানে তুমি ভয়েস দিয়ে দেবে। তো আমাকে উল্লাসের আমার রান্নাঘর দেখিয়ে দিচ্ছে, মানে উল্লাসের রান্নাঘর দেখুন একদম পরিষ্কার ছকছকে করে রেখেছে, কারণ কি ও তেমন কিছু কালকে রান্নাই করেনি, অর্ডার দিয়ে খেয়ে নিয়েছে। আর মোটামুটি রান্নাঘর, আর এমনি ও কাজের টাইম নেই, কালকে গাছপালাকে জল দিতে হয়েছে, করতে হয়েছে। আর শ্যামলীদি কালকে বিকেলে আসেনি, তাই রান্নাঘরের দিকে আর ও অতটা যায়নি। আর আমি না থাকলে ও চা করে খায় না, চা নিজে নিজে একা একা করে খেতে ওর ভালো লাগে না, মানে ও চাটা করতে তেমন ঠিক পারেও না। ও বলে চা তুমি করো, আমি অন্য রান্না করে ফেলবো। তো ওই জন্য ওর রান্নাঘর একদম যেমনকার তেমনই হয়ে আছে। আর এই ছাদে চলে গেল, ও আমাকে বলছে যে তুমি ঘরটা দেখো, আমি বলছি ঘর দেখি আমার লাভ নেই, তুই ছাদ দেখা। তো আমি ছাদটা দেখলাম যে ছাদের গাছপালা খুব সুন্দর একদম, ফুলগুলো একদম খেলছে, ফুলগুলো দেখে তো খুব ভালো লাগছে। আর আমি তো জানি এদের গন্ধ কতটা, তো আমার প্রত্যেকটা ফুল একদম
গাছ জ্বল করছে। তো এইগুলোকে শিবার তো রয়েছে, আমার তো কোনো চিন্তাই নেই। এখন আমার উচিত যে আমি উকরা এসেছি, উকরার গাছগুলোকে সুন্দর করে দিয়ে যাওয়া। আর বর্ষাকালে ভেবেছি আমি উকরাতেও কিছু গাছ আবার নতুন করে লাগাবো, কারণ এখন এই মোটামুটি আমরা ওখানে সেটেল হয়ে গিয়ে বা উকরাতে যতটা যেরকমভাবে জিনিসপত্র সেটেল করে এখন অনেকটা আমরা সেটেল আপ হয়ে গেছি। এরপরে উকরায় যদি কটা বর্ষার গাছ লাগিয়ে দিই, তাহলে আমার হাজব্যান্ড ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। আর গাছ না থাকলে বাড়ি একদম মানায় না। গাছ হচ্ছে বাড়ির একটা বিশাল বড় অলংকার যাকে বলা হয়। যেমন মেয়েদের সোনা গয়না একটা অলংকার, গাছ হচ্ছে বাড়ির অলংকার। সবুজটা না হলে একদমই মানায় না। আর হচ্ছে শিবা চললো, এটা হচ্ছে পাখির জল, পাখিকে জল দিতে। আমাদের একটা ছোট্ট দইয়ের হাঁড়ি, এই দইয়ের হাঁড়িটাতে পাখিকে একদম টব ছাদে জল দিতে যাচ্ছি। তো ও একটা পাত্রে জল দিচ্ছিল পাখিকে, ও খালি বলছে পাখিগুলো আসছে জল খেতে, একটা পাত্র দাও, নিয়ে একটা পাত্রতে দিচ্ছিল। তো এইটা ইদানিং একটা দইয়ের ভাঁড় ছিল, বড় দেখে ছোট্ট দেখে হাঁড়ি। তো এইটাতে দেখলাম যে ওদের বেশ ঠান্ডা থাকবে জলটা, তো এইটাতেই দিই, তো পাখিগুলোরও একটু আরাম হবে, ওই জন্য দইয়ের ভাঁড়ে দিলাম। আচ্ছা। গলা শর্টটা আমার ডেলি ব্লগে চলে যাচ্ছে। হ্যাঁ, তুই রেডি থাকিস। আমি ওই ফোনটা, হ্যাঁ আমার ডেলি ব্লগে চলে যাচ্ছে। এত কথা দেবো না, এত কথা। এতক্ষণ শুনতে পেলেন আমার পাল সিটের একটি ভাই আমাকে ওর ছেলের পৈতেতে নেমন্তন্ন করার জন্য ইনভাইট করলো ফোনে। এখন মানুষের একদমই সময় নেই, ফোনেতেই কার্ড পাঠিয়ে দেওয়া, ফোনেতেই ইনভাইট করে দেওয়া, এটা খুবই সুবিধা হয়ে গেছে। তো মোবাইল কতটা মানুষের সুবিধার কাজ করছে, সেই মোবাইলকে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারছি না, সব জায়গায় ঠিকঠাক কাজে লাগাতে পারছি না, এটাই আমাদের দুর্ভাগ্য। ভালো ঠিকঠাক জায়গায় ভালোভাবে কাজে লাগালে অবশ্যই মোবাইল সুবিধাই দেয়, কারণ এখনকার মানুষের পক্ষে সম্ভব নয় সবাইকার বাড়ি বাড়ি গিয়ে কার্ড পৌঁছানো। আগেকার মানুষদের ততটা তেমন কোনো কাজটা ছিল না, তাই মানুষরা গিয়ে গিয়ে সবাইকার বাড়ি গিয়ে গিয়ে কার্ড দিয়ে আসতো। এখন এটা করেছে মোবাইলের মাধ্যমেই আমরা বিজয়ের প্রণাম জানিয়ে দিই, তারাও ওদিক থেকে আশীর্বাদ দিয়ে দেয়, নিমন্ত্রণপত্রও মোবাইলের মাধ্যমে চলে আসে। এটা অনেক সুবিধা, এটা দেখাবার জন্যই আমি ক্লিপিংটা নিলাম। আর এদিকে আমার আর এক ভাই এখানে আমার বাড়িতে, উকরা বাড়িতে হচ্ছে ওয়াইফাইয়ের যে আমি কানেকশানটা কেটে দিয়ে গিয়েছিলাম, ওই কানেকশানটা আমি আবার ফিট করছি, কারণ নেটের অবস্থা এতটাই খারাপ যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। নেট রিচার্জ করতে করতে আমি হাঁপিয়ে উঠছি, ওই জন্য আমি ওয়াইফাইয়ের মাধ্যমেই এই নেটটা রিচার্জ করতে চলেছি। তো রনক আমাকে আগেও দিয়েছিল, রনকের সার্ভিস খুবই ভালো, তো সেই জন্য রনকের কাছ থেকে আমি নিচ্ছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 11টা বাজতে চললো, কিন্তু এখনও আমার ঘরের বিছানা তোলা হয়নি, কারণ আমি ওদিকে কেবেল, এদিকে ছেলেকে খেতে দেওয়া, সব নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। এবার ঘরটা পরিষ্কার করি, তারপরে আমার অন্য কিছু কাজ। কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল, গোছানো হয়ে গেল, এদিকের গোছানো এখনও বাকি। এই যে জামা কাপড় আমার সব এক্সট্রা, এগুলো সব শীতকালের জিনিস আছে, এগুলোকে ঢোকাতে হবে। কালকে ব্যাগ এসেছে, ব্যাগটা ঠিক করতে হবে এইসব। আর দেখুন এটা আমার উল্লাসের বাড়িতে এগুলো একটা বক্সে থাকে, এখন এটা এখানে রাখতে হয়েছে। আর এই যে ছেলের ঘড়ি, এই আমার ডেলি ব্লগে রনক চলে এসছে। রনক আগেও আমাকে দিয়েছে, রনকের কাজ খুব ভালো, সার্ভিস খুব ভালো। তো কাজ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমার ওয়াইফাই চালু হয়ে যাবে।
আর আমার মোবাইল ডাটার উপর এখন ভরসা করতে হবে না, আমার উগরায় সেই যে মোবাইল ডাটার উপর ভরসা করতে হয় সেটা রণ্যক এবার দূর করে দেবে। তো সঙ্গে থাকুন। তো আমার সকাল থেকে এখনও সেইভাবে টিফিন কিছু খাওয়া হয়নি, তার কারণ ওয়াইফাইটা লাগানো হলো, এদিকে ছেলের অনলাইন ক্লাসে বসালাম, এদিকে মানে ছোটাছুটি চলছে, নিজের একটা হাতে সব কিছু করা। আর ভাবছি যে একটু ছোলা ভিজিয়ে দিই, ছোলাটা ভিজিয়ে আমার হাজব্যান্ড আসবে, এসে কিছু খেতে চাইবে, তখন একটুখানি টিফিন করে দেবো। আমার আর ছেলের একটা বিশাল বড় হাঁড়ি করে ভাত বসাতে হবে, এটাই হচ্ছে এখন একটা বড় ব্যাপার। এই দেখুন আমার আর ছেলে একটা অনেক বড় হাঁড়ি চাই, নাহলে আমরা ভাত খাওয়া যাবে না। তো এই বসিয়ে দিলাম একটা ভাত, আর একটু কুকারে একটু ডাল, কালকে এসেছি তাই অত সবজি টবজির এখন করা হয়ে উঠবে না। আর 12টা বাজছে মোটামুটি, এখন আবার সব কিছু জোগাড় করা। মাছটা আছে, মাছ আমি কালকে করে নিয়ে চলে এসেছি। সিভাই আমাকে বললো তুমি যাচ্ছ ওখানে গিয়ে রিহানকে তুমি মাছটা দিয়ে দিতে পারবে, মাছটা নিয়ে চলে যাও। তো আমি মাছ নিয়ে চলে এসেছি, আমার অসুবিধা হবে না। আর আলু ভাজা করে দেবো, একটু ডাল করে নেবো, মাছ আছে, দই আছে, সবচেয়ে বড় কথা আমার ছেলের খুব পছন্দের। তো বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ, তো আমি ভালো করে প্রোটেকশান নিয়ে একদম ছাদে যাচ্ছি, কারণ ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো তুলে নিয়ে ঘরে ঢোকাই দিই। তো এই জন্য একদম গামছা মাথায় দিয়ে ছাদে যাচ্ছি। প্রচণ্ড রোদ, আমি রোদে বেশি থাকতে পারি না, মাথায় যন্ত্রণা হয়, ওই জন্য ঢাকাটা দিয়ে যাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমাদের মেয়েদের বাড়িতে কতই কাজ থাকে, তবু মানুষ ভাবে আমরা কী বা কাজ করছি, বাড়িতেই তো রয়েছি। তো বাড়ির সব কাজ সেরে রান্নাবান্না সেরে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম। ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে পরে ঘরের বিছানাটা একটু আমি আর আমার ছেলে মিলে ঠিকঠাক করে নিলাম। দিয়ে ছেলেকে বললাম যে আমাকে একটু ধরে দে, একটু হেল্প কর।
তো ছেলে এখন মোটামুটি বড় হয়ে গেছে, আমাকে একটু হেল্প করে দিল তোষকটা ধরার জন্য আর ফোল্ডিং খাটটা পাতার জন্য। ফোল্ডিং খাট তো দুজনে একসঙ্গে না ধরলে পাতা যায় না, ওই জন্য ফোল্ডিং খাটটা ধরে আমরা দুজনে পেতে নিলাম। তারপরে সব বিছানার বিছানার কভারগুলো পাল্টে তারপরে চলে গেলাম বসতে। ঘরের সব যাবতীয় বালিশের কভার টভার পরিয়ে পরে চলে গেলাম ছেলের জামা কাপড়, ছেলের সব বইপত্রগুলো এক জায়গায় করে দিলাম, দিয়ে চলে গেলাম। একটা মেয়ের পড়ার টেবিল আছে, সেটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ওটা ঠিক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপরে ছেলে একটা হোলির ফিচকিরি কিনেছে। আমরা ছোটোবেলায় এরকম ফিচকিরি প্রচুর কিনতাম, কিন্তু ফিচকিরিগুলো কিনতাম আর খারাপ হয়ে যেত। এবারে ছেলের দেখলাম একটা স্মার্ট বাজার থেকে ফিচকিরি কিনে দিলাম, তো দেখা যাক এটা ওর কেমন চলে। এটা কিনেছি, দেখি ওর তো খুব পছন্দ হয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে দেখে, ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এটা নিয়ে একটু নিজেও দেখে নিলাম যে কীভাবে কি এর ভেতরে জল টল পুড়ে রং টং পুড়ে কীভাবে করা যায়। তারপর সব জায়গা মতন রেখে দিয়ে আমি নিজে কাজ করতে চলে গেলাম। ভাত বেড়ে দিলাম, ছেলের ভাতটা বেড়ে ছেলেকে খেতে দিয়ে ছেলে এখন নিজে নিজে সবই খেয়ে নিতে পারে, ওর খাবার দাবারে কোনো ঝামেলা নেই। ও খাওয়া দাওয়া করে আমি তারপর চলে গেলাম স্নান করতে। তো এখন ঘড়িতে 4:30 মতো বাজতে চললো, আর কিছুটা ভাত আছে, আমি পাখিকে দিয়ে আসবো। আর এখানে হচ্ছে চায়ের শিটে আর যেগুলো থাকে সবজি খোলা টোলা অল্পই আছে আজকে, যেহেতু বেশি রান্না কিছু হয়নি। তো এটা একটা সিক্রেট জায়গায় রাখতে যাবো, চলুন দেখাচ্ছি। পাতাগুলো একটু এরকম দাগ দাগ লেগে যাচ্ছে, দাগ দাগ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এটা করে এর মধ্যে সার্ফ দিয়েছি, 1 টিস্পুন সার্ফ দিয়েছি, আর পুরো এতটা জল দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি। ছোটো বাগানের গাছগুলো যেমন প্রবলেম হয়েছিল তেমনি এটারও সেম প্রবলেম হচ্ছে। তো ছোটো বাগানেও এটা দিয়ে ফিক্সড হয়ে গেছে, প্রবলেমটা ঠিক হয়ে গেছে, এখানেও আই হোপ ঠিক হয়ে যাবে। এই জবা গাছটাকে কোন জায়গায় ফুটো করে দেওয়া হয়েছে একটু দেখুন, জল দিলে এই দিক দিয়ে জল তো পড়ে যায়। আর আমাদের লণ্ঠন জবা গাছটা প্রচুর বড় হয়ে গেছে, ভর্তি ফুল দিচ্ছে, এখানে ভেতরে ভেতরে দেখতে পাবেন। পাশে আছে সুগন্ধি গোলাপ, এগুলোর কুড়িগুলো এত হয়েছিল, বাট কুড়িগুলো একটাও ফুটছিল না, সব এত হয়েও কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। তারপর একটা সার দিয়ে একটা জিনিস দিলাম, তারপর থেকে ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। ছোটো বাগানটার পর এবার বড়ো বাগানটায় জল দিতে হবে, শুকিয়ে গেছে, প্রতিদিনই একবার করে
ভালো হয় দুবার করে জল দিলে, বাট একবার করেই এখন দিচ্ছি। গরমটা যখন প্রচুর পড়বে তখন দুবার করে দেবো। তো এখন ছোটো বাগানটা পরে দেখি, বড়ো বাগানটায় জল দিয়ে নিই, একটা টাইম লাগবে একটু। এই টবগুলো জল দিতে হবে, প্লাস হচ্ছে এই টবগুলোয়। তো চলো দেখতে থাকো। দিদি একটা ফেলো হয়ে গেল, পাইপের মুখটা খুলে গেল। এই মুখটা আমার লাগানোটা চাপের হয়ে যায়, লাগাতে পারিনি। তো দেখা যাক কী হয় এবার। এত বড় বাগানকে জল দেওয়ার জন্য এরকম ফোর্সফুল একটা পাইপের তো দরকার না, যেটা পুরোটা বাগানকে কভার করতে পারে। দেখি এটা লাগাতে হবে। যাও, এখানে অনেক মালবেরি ধরেছে, ছোট 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 ছোট। ফার্স্ট টাইম বলে ছোট হয়েছে, এটা যত দিন বাড়বে বড় হবে। গাছটার বয়স যত বেশি হবে তত বড় হবে। এদিকেও প্রচুর ধরেছে, এগুলো বাঁদরে খায় না, তাই বাঁচোয়া। লঙ্কা গাছে প্রচুর ফুল ধরেছে, এটা প্রচুর লঙ্কা দেয় এই গাছটা। শুধু এই গাছটা না, এই পাশের গাছ বলো, ওদিকের গাছগুলো বলো, সব গাছে প্রচুর লঙ্কা হয়, আর বিশাল ঝাল। এই আছে একটা ছোট লঙ্কা গাছ, এখানে গোল গোল লঙ্কা হয়, পার্পল কালারের, আমাদের বেগুনের সাথে ম্যাচ করে। আর এই দুটো তুলে নিয়ে যায় রাত্রে, একটাই আছে, একটা বড় হয়েছে তো একটাই নিয়ে যাই, রাত্রে খেতে পারবো। এই একটা লঙ্কা নিয়ে নিলাম। এখানে বেশ কিছু শিমও হয়েছে, তো বেগুন তুললাম, লঙ্কা তুললাম, আর কিছু শিম তুলে নিয়ে যাব, যে রাত্রে একসঙ্গে প্রেশার করে সেদ্ধ করে আলু, বেগুন, লঙ্কা, শিম ভাত দিয়ে ভাত খাবো। আর বেগুনটা রাখা যাচ্ছে না, কারণ বাঁদর কখন এসে খাবে তো না, বরং নষ্ট করবে। তো এখন 7:30 মতো বাজে। আজকে নিচে জল দেওয়া, উপরে জল দেওয়ার টাইম হয়নি। নিচে জল দিয়ে একটু তারপরে কাজ চলে এসেছিলো, তো তারপরে ভাবলাম যে একটু কাজটা সেরে নিয়ে তারপরে জলটা দেবো। তো এখন এসেছি জল দিতে, পুরো ওপর নিচে পুরো একদম ভর্তি জল দিয়ে দিতে হবে। আর এটাকে তো রোজই আপনারা এখন দেখতে পাবেন, যা ফোটা শুরু করেছে। দারুণ একটা সুন্দর মিষ্টি গন্ধ। চাঁদ উঠে গেছে, গরমও পড়ে গেছে, হাওয়া দিচ্ছে না, চারিদিকটা নিশ্চুপ হয়ে আছে, পাতাটাও নড়ছে না। চলো জল দিয়ে দিই, আর দেরি করে লাভ নেই না। উপরের ছাদে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, যে কটা গাছ ছিল। এখানে অনেক টমেটো ধরেছে, কুল টমেটো একসাথে বাড়ছে। এখানে একটা আছে, আর এখানে আছে হচ্ছে লেটুস, যেটা এখনও পর্যন্ত কোনোদিন খাওয়া হয় না, ভুলে যায় বারবার। বড় হয়ে আবার গরম পড়তে চললো। এগুলোতেও জল দিয়ে দিয়েছি, এই গাছগুলোতেও। আসলে গাছগুলোকে চান করিয়ে দিই, গরম পড়ছে তো চান করিয়ে দিলে এদের গায়ে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো চলে যায়, গাছটা ফ্রেশও থাকে। গাছকে সবসময় গরমকালে একটু চান করিয়ে তারপরে জল দেওয়া উচিত, যতটা বেশি না গোড়াতে দেওয়া উচিত তার থেকে বেশি চান করিয়ে দেওয়া উচিত, তাহলে সাদা পোকাটাও অন্তত কম লাগে, মিলিবাগ যেটা বলে। এগুলো তো সব দিয়ে দিয়েছি, নোংরা হয়েছে একটু, ধুলোমাটি তো পড়বেই, ওই জায়গাটা আবার বৃষ্টি হলে পুরো ধুয়ে যাবে। তো এই হচ্ছে আমার রাতের খাবার। ওদিকে চিকেন, মাটন, নান খাচ্ছে, আর এদিকে আমায় খেতে হচ্ছে বেগুন, শিম, আলু, টমেটো। ঠিক আছে, ওরা আনহেলদি খাবার খাক, আমি একটু হেলদি খাবার খাই। হেলদি খাবারটাকে টেস্টি বানিয়ে নেবো আমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাদের ছোটো গপুসোনা, ওর জন্য সুন্দর বেড আমরা অ্যামাজন থেকে কিনে দিয়েছিলাম। এখন আর লেপ নেই, কারণ এখন গরম পড়ে গেছে, তো এটার কোনো দরকার, সরি, এটা তোর গদি তৈরি করে দেওয়া হয়েছে, এটাও হোমমেড। তো রাতের ডিনার রেডি। এখানে আরেকটু আলু ভেজে নিয়েছি, আর এটা মাখবো এবার। এই জলটাকে ইউজ করবো, জলটাকে ফেলবো না। এতটা জল দিয়ে কী মাখবো জানি না, এই জলটাই ভাত ছড়িয়ে দেবো, সবচেয়ে বেটার হবে, তাহলে বেনিফিটটা, জলটা ফেলা হবে না, বেনিফিটটা হবে। তো আমার ডিনার রেডি, আর এখানে ওই জলটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সিক্রেট রেসিপি, যে হেলদি কিন্তু টেস্টলেস খাবারকে টেস্ট করে দেবে একটু, আমতেল। এটা দিয়ে মেখে নেবো। তো মাখাটা রেডি হয়ে গেছে। ডিনারে মনে হচ্ছে ভাত না খেয়ে এটা শুধুই খেলে বেটার হবে।
অনেকটা যা টেস্টি হয়েছে। আর এটা একজন খুব ভালোবাসে, যে এখন এখানে নেই, শ্বশুরবাড়িতে আছে উখড়াতে, ওখান থেকে ভিডিও করছে। আসো তুমি, সবাই আসো, বানাবো। আসলে ওখানে তো গাছপালা তেমন নেই, তো ওখানে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটা পাওয়া যায় না। ওখান থেকে বাগান থেকে মানে বাজার থেকে কিনে খাওয়া আর বাগান থেকে ডাইরেক্ট সব কিছু পাড়া, সবই জিনিস আমি বাগান থেকে পারলাম, বেগুন থেকে শুরু করে শিম, লঙ্কা, আলুটাও চাষের। এর মজা কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে, আমি ভাতটাও এখানে হয়ে গেছে, মানে আলু ভাজা আছে। আর ঘড়িতে এখন 11:30 মতো বাজে, খেয়ে নিই চলো। হ্যালো। হ্যাঁ শুনুন কি বলছে, খাবারের সম্পর্কে কি বলছে শুনুন। খাওয়া দাওয়া হলো, কেমন রান্না হয়েছে বলো? রান্না তো খুব সুন্দর হয়েছে, চিকেন ছিল, তারপরে রুটি, তারপরে এক্ষুনি খেয়ে দিয়ে ভুলে গেল। সীতাভোগ, শশা, সীতাভোগটা আমি রান্না করিনি, রান্না করিনি, আর রান্না করিনি। শশা প্রকৃতির দান, আচ্ছা। শশা প্রকৃতির আর দিয়েছে, আলু, ওটা নুন আর- নুন মাখিয়ে মাখিয়ে আর আলু খেয়েছি। ভাজা, আলু ভাজা, আর চিকেনটা আমি রান্না করেছি, আর আলু ভাজা একটা আর আলু ভাজা আমি করেছি, রুটি দারুণ আমি হয়েছে, করেছি। দারুণ হয়েছে। রুটিটা একটু রুটিটা বলছি কি প্রপারলি গোল হয়নি, একটু প্রপারলি গোল হয়, একটু কাঁচা রেখেছি, আর এসব অনেক কিছু মাঝে একটু কাঁচা কাঁচা ছিল। এসব অনেক কিছু অনেক খুবই হাই স্টিমে করা হয়েছে রুটিটা। ওকে, তাও ঠিক আছে, মোটের উপর অল দ্য বেস্ট। এরপরে যদি এটা চিকেনটা মোটামুটি মাঝারি আইটেম টাইপের হয়েছে। দাঁড়া হচ্ছে, কালকে কালকে আর রান্না হচ্ছে না বন্ধুরা, কালকে সব মোটামুটি রান্না বন্ধ, কালকে হোটেলে, কালকে ওর খাদ্য চলে যাবে হোটেলে। ঠিক আছে, আমি এবার আমার রান্নাঘরের সব গ্যাস ট্যাস পরিষ্কার করি। আমার বর একটু খাদ্যরসিক, মানে হরেক রকমের খাবার ওকে খুব ভালো করে দিতে হবে, কোনটা ঝাল হতে হবে, নুন হতে হবে, একটু নুন বেশি দিয়ে দিতে হবে, ঝাল বেশি দিয়ে দিতে হবে, সেগুলো আমি এখন একটু মানে হাতে রেখে দিচ্ছি। বেশি বেশি নুন ঝাল খাওয়া উচিত নয় বলে, ওই জন্য বেশ মুখরে চোখ ঝাল ঝাল করে দিলে খুব খুশি। তো আপনারাই বলুন, বেশি এগুলো খাওয়া তো উচিত নয়, তাই জন্য কন্ট্রোলের মধ্যে আছে। তো ঠিক আছে, আমাদের এবার রান্নাঘর আমি ঠিকঠাক করে নিই, তারপর ডিনার তো কমপ্লিট। আর ওদিক থেকে মেয়ের সঙ্গেও কথা হয়ে গেল, আর শিবা ওদিকে ডিনার করে নিয়েছে, মেয়েও করে নিয়েছে। তো আমাদের আজকে দিনটা ভালোভাবে পেরোলো। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।